হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমরা 2022 সালের এসএসসি পরীক্ষার বিজ্ঞান বিভাগের পদার্থবিজ্ঞান প্রথম পত্র ও পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা দেখো, পদার্থবিজ্ঞান প্রথম পত্র, বিষয় কোড 174। তো দেখো কোন কোন বিষয়গুলো আমাদের 2022 সালের এইচএসসি পরীক্ষায় শর্ট সিলেবাস আছে আমরা দেখে নিই এবং কোন কোন পার্টগুলো আমরা খুব ভালোভাবে পড়ব। প্রথম অধ্যায় ভৌত জগৎ ও পরিমাপ। দেখো এই অধ্যায়টা কিন্তু আংশিক আছে, ভৌত জগৎ ও পরিমাপ এই অধ্যায়টা আংশিক। এখান থেকে তোমরা পড়বে স্ক্রোমিটারের ব্যবহার থেকে গোলীয় তলের বক্রতার ব্যাসার্ধ পরিমাপ করতে হবে। তারপর দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা যে সকল পার্টগুলো পড়বে, দেখো ভেক্টর ধর্ম ব্যাখ্যা করতে হবে, পদার্থবিজ্ঞানে বিভিন্ন ভৌত রাশির ভেক্টরগুলো প্রকাশ করতে পারবে, কতিপয় বিশেষ ভেক্টর ব্যাখ্যা করতে পারবে, ভেক্টর রাশির জ্যামিতিক যোজন নিয়ম ব্যাখ্যা করতে পারবে, লম্বাংশের সাহায্যে ভেক্টর রাশির যোজন ও বিয়োজন বিশ্লেষণ করতে পারবে, একটি ভেক্টরকে ত্রিমাত্রিক আয়তাকার বিস্তারের ক্ষেত্রে লম্বাংশের বিভাজন করতে পারবে, দুটি ভেক্টর রাশির স্কলার ও ভেক্টর গুণের সংঘাতক ও এদের ব্যবহার করতে পারবে, পদার্থবিজ্ঞানের ক্যালকুলাসের ব্যবহার ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, ভেক্টর ক্যালকুলাসের ধারণা ব্যাখ্যা করতে পারবে, ভেক্টর অপারেটর ব্যাখ্যা করতে পারবে। এবার আছে চতুর্থ অধ্যায়। দেখো চতুর্থ অধ্যায় তোমরা যে সকল পার্টগুলো আছে, দেখো বলের সংজ্ঞামূলক ধারণা ব্যাখ্যা করতে পারবে, ক্যালকুলাস ব্যবহার করে নিউটনের দ্বিতীয় সূত্র বিশ্লেষণ করতে পারবে, নিউটনের গতি সূত্রগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে, নিউটনের গতিসূত্রের ব্যবহার করতে পারবে, নিউটনের গতিসূত্রের সীমাবদ্ধতা ব্যাখ্যা করতে পারবে, বল, ক্ষেত্র ও প্রবলের ধারণা ব্যাখ্যা করতে পারবে, রৈখিক ভরবেগ নিত্যতার সূত্র ব্যাখ্যা করতে পারবে, সকল অবস্থার ভরবেগের রক্ষণশীলতা যাচাই করতে পারবে, নিউটনের তৃতীয় সূত্রের সাথে ভরবেগের নিত্যতার সম্পর্ক বিশ্লেষণ করতে পারবে, জড়তার ভ্রামক ও কৌণিক ভরবেগ ব্যাখ্যা করতে পারবে, কৌণিক ভরবেগ সংক্রান্ত রাশিমালা ব্যাখ্যা করতে পারবে, তারপর টর্ক করতে পারবে, টর্ক জড়তার ভ্রামক ও কৌণিক দূরত্বের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করতে পারবে। বন্ধুরা দেখো এবার আছে পঞ্চম অধ্যায় কাজ, শক্তি ও ক্ষমতা। এখান থেকে কাজ ও শক্তির সর্বজনীন ধারণা ব্যাখ্যা করতে পারবে, বল ও সরণের সাথে কাজের ভেক্টর সম্পর্ক বিশ্লেষণ করতে পারবে, স্থির বল ও পরিবর্তনশীল বল দ্বারা সম্পাদিত কাজ বিশ্লেষণ করতে পারবে, স্থিতিস্থাপক বল ও অভিকর্ষ বলের বিপরীত সম্পাদিত কাজের তুলনা করতে পারবে, গতিশক্তির গাণিতিক রাশিমালা প্রতিপাদন ও সমস্যা সমাধানে ব্যবহার করতে পারবে, স্থিতিশক্তির গাণিতিক রাশিমালা প্রতিপাদন ও সমস্যা সমাধান ও এর ব্যবহার করতে পারবে। দেখো এবার আছে ষষ্ঠ অধ্যায় মহাকর্ষ ও অভিকর্ষ। ষষ্ঠ থেকে যে সকল পার্ট বা বিষয়বস্তুগুলো তোমরা পড়বে, পরন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলিওর সূত্র ব্যাখ্যা করতে পারবে, আনত তলের মার্বেল গড়িয়ে দিয়ে এবং দূরত্ব সময় পরিমাপ করে পরন্ত বস্তুর সূত্র যাচাই করতে পারবে, গ্রহের গতি সম্পর্কিত কেপলারের সূত্র গাণিতিক রাশিমালা প্রতিপাদন ও বিশ্লেষণ করতে পারবে, নিউটনের সূত্র ব্যবহার করে কেপলারের সূত্র গাণিতিক রাশিমালা ব্যাখ্যা করো, মহাকর্ষীয় ধ্রুবক ও অভিকর্ষ ত্বরণের গাণিতিক সম্পর্ক, মহাকর্ষ সূত্র প্রয়োগ, মহাকর্ষ বল, মহাকর্ষ ক্ষেত্র, প্রবল্য ও মহাকর্ষ বিভবের পরিমাণগত মান নির্ধারণ ও এদের মধ্যে গাণিতিক সম্পর্ক বিশ্লেষণ করতে পারবে, অভিকর্ষীয় ত্বরণের পরিবর্তনের কারণ বিশ্লেষণ করতে পারবে, অভিকর্ষ ক্ষেত্র ব্যাখ্যা করতে পারবে, তারপর মুক্তিবেগের গাণিতিক রাশিমালা প্রতিপাদন করতে পারবে, বিশ্লেষণ করতে পারবে এবং মহাকর্ষ সূত্রের ব্যবহার বর্ণনা করতে পারবে। এরপর আছে সপ্তম অধ্যায়টা আসলে তোমাদের জন্য আংশিক, পদার্থের গাঠনিক ধর্ম। দেখো সপ্তম অধ্যায় আংশিক আছে, পদার্থের আন্তঃআণবিক বলের প্রকৃতি ব্যাখ্যা করতে পারবে, পদার্থের বিভিন্ন প্রকার বন্ধন ব্যাখ্যা করতে পারবে, আন্তঃআণবিক বলের আলোকে ধর্মের স্থিতিস্থাপকতা আচরণ ব্যাখ্যা করতে পারবে, স্থিতিস্থাপকতা সম্পর্কে রাশিমালা ব্যাখ্যা করতে পারবে, হুকের সূত্র ব্যাখ্যা করতে পারবে, লেখচিত্রের সাহায্যে পীড়ন বিবৃতি সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে, স্থিতিস্থাপক
এবং গুণাত্মক ধর্ম ব্যাখ্যা করতে পারবে, পয়সনের অনুপাত ব্যাখ্যা করতে পারবে। এরপর অষ্টম অধ্যায় পর্যাবৃত্ত গতি, এখান থেকে তোমরা পড়বে পর্যাবৃত্ত ধারণা ব্যাখ্যা, পর্যাবৃত্ত গতির ব্যাখ্যা করতে পারবে, সরল সন্ধিত গতির ক্ষেত্রে বলের প্রকৃতি বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, সরল সন্ধিত গতি সম্পর্কিত রাশিমালা ব্যাখ্যা করতে পারবে, সরল দোল গতিসম্পন্ন বস্তুর অন্তরীকরণ ব্যাখ্যা করতে পারবে, দৈনন্দিন জীবনে সরল দোল গতির ব্যাখ্যা করতে পারবে, লেখচিত্র ব্যবহার করে সরল সন্ধিত গতি সম্পন্ন বস্তু। এরপর অল্প বিস্তারের গতিশীল একটি সরল দোলকের গতি ব্যাখ্যা করতে পারবে। এবার দশম অধ্যায় আছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিসত্ত্ব। দেখো আদর্শ গ্যাস ও গ্যাসের গতিসত্ত্ব, আদর্শ গ্যাসের সূত্র ব্যাখ্যা করতে পারবে, বয়েল সূত্র ও চার্লসের সূত্র সম্বন্ধে পিবি সমান আরটি সমীকরণের প্রতিষ্ঠাতা করতে পারবে, গ্যাসের অণুর মৌলিক স্বীকার্য বর্ণনা করতে পারবে, গ্যাসের অণুর মৌলিক স্বীকার্যের আলোকে গ্যাসের আণবিক গতিতত্ত্ব ব্যাখ্যা করতে পারবে, গ্যাসের গতিতত্ত্ব ব্যবহার করে আদর্শ গ্যাসের সূত্র ব্যাখ্যা করতে পারবে, শক্তির সমবিভাজন নীতি বর্ণনা করতে পারবে, জলীয় বাষ্প ও বায়ুর চাপের সম্পর্ক বিশ্লেষণ করতে পারবে, শিশিরাঙ্ক ও আপেক্ষিক আর্দ্রতার সম্পর্ক বিশ্লেষণ করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সংক্ষিপ্ত সিলেবাস। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের 2022 সালের এসএসসি সংক্ষিপ্ত সিলেবাসটি। তো দেখো পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাসটা আমরা দেখি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার এই চ্যানেলে তোমাদের সকল বিষয়ের 2022 সালের সকল বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস ও সংক্ষিপ্ত সাজেশন পাবলিশ করা হবে। এজন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো, এবং ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখো। তো বন্ধুরা দেখো, দ্বিতীয় পত্রে আছে তোমাদের প্রথম অধ্যায় তাপ গতিবিদ্যা। দেখো প্রথম অধ্যায় তাপ গতিবিদ্যা, এখান থেকে তোমরা পার্ট 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 পড়বে। তাপমাত্রা পরিমাপের নীতি ব্যবহার করে তাপীয় সমতা ও তাপমাত্রার ধারণা ব্যাখ্যা করতে পারবে। তারপর তাপ গতিবিদ্যার প্রথম সূত্র ব্যাখ্যা করতে পারবে, তাপীয় সিস্টেমের ধারণা ব্যাখ্যা করতে পারবে, অভ্যন্তরীণ শক্তির ধারণা ব্যাখ্যা করতে পারবে। কোনো সিস্টেম তার অভ্যন্তরীণ শক্তি ও সম্পন্ন কাজের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করতে পারবে। তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্র ব্যাখ্যা করতে পারবে। প্রতাপগতি ও প্রতাপবর্তী প্রক্রিয়া সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে। কার্নোচক্রের মূলনীতি ব্যাখ্যা করতে পারবে। তাপীয় ইঞ্জিন ও রেফ্রিজারেটরের কার্যক্রমের মূলনীতি ব্যাখ্যা করতে পারবে। ইঞ্জিনের দক্ষতা ব্যাখ্যা করতে পারবে। এন্ট্রপি বা বিশৃঙ্খল ব্যাখ্যা করতে পারবে। দ্বিতীয় অধ্যায় স্থির তড়িৎ। দেখো দ্বিতীয় অধ্যায় স্থির তড়িৎ, এখান থেকে তোমরা কুলম্বের সূত্রকে ক্ষেত্রতত্ত্বের আলোকে ব্যাখ্যা করতে পারবে। একটি বিন্দু চার্জের জন্য তড়িৎ বল, তড়িৎ ক্ষেত্র প্রবল্য ও তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করতে পারবো। সমবিভব তল ব্যাখ্যা করতে পারবে। তড়িৎ দ্বিমেরু ব্যাখ্যা করতে পারবে। একটি তড়িৎ দ্বিমেরুর তড়িৎ ক্ষেত্র প্রবলের মান নির্ণয় করতে পারবে। একটি তড়িৎ দ্বিমেরুর জন্য তড়িৎ বিভবের মান নির্ণয় করতে পারবে। চার্জের কোয়ান্টাম বা সংরক্ষণ নীতি ব্যাখ্যা করতে পারবে। বন্ধুরা, এই যে সকল পার্টগুলো আসলে এখানে দেওয়া আছে, যেমন পার্ট 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, এই ধারাবাহিকভাবে তোমরা এই সকল পার্টগুলো এখান থেকে পড়ে নেবে। এরপর আছে তৃতীয় অধ্যায় চলতড়িৎ। চলতড়িৎ থেকে তোমরা পড়বে রোদের উপর তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করতে পারো। তড়িৎ প্রবাহের জুলের তাপীয় ক্রিয়ার সূত্র ব্যাখ্যা করতে পারো। এবার আছে সপ্তম অধ্যায় ভৌত আলোক বিজ্ঞান। দেখো সপ্তম অধ্যায় ভৌত আলোক বিজ্ঞান, এখান থেকে তোমার তড়িৎ চুম্বক তরঙ্গের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে। তবে আলোক তরঙ্গ তাড়িত চুম্বক সম্পর্কের এই সকল পাঠগুলো আসলে তোমরা পড়ে নেবে। তরঙ্গমুখের ধারণা ব্যাখ্যা করতে পারবে। তরঙ্গমুখ সৃষ্টিতে হাইগেনের নীতি ব্যাখ্যা করতে পারো। এই সকল পাঠগুলো তোমরা পড়ে নেবে। আরও যে পাঠগুলো আছে এখান থেকে তোমরা এই পাঠগুলো দেখে নেবে। এবার অষ্টম অধ্যায় দেখো, অষ্টম আছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। এই অধ্যায়টা আসলে আংশিক, এখান থেকে তোমরা আধুনিক পদার্থবিজ্ঞানের ধারণা করতে পারবে। জড় কাঠামো ও অজড় কাঠামো ব্যাখ্যা করতে পারবে। মাইকেলসন মোরলে পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করতে পারবে। আইনস্টাইনের আপেক্ষিকতা ব্যাখ্যা করতে পারবে। গ্যালিলিওর রূপান্তর ও লরেন্টজ রূপান্তর করতে পারবে। এ সকল আরও যে পাঠগুলো দেওয়া আছে পাঠগুলো তোমরা এখান থেকে পড়ে নেবে।
এবার আছে নবম অধ্যায় পরমাণুর মডেল ও নিউক্লিয়ার তাপশক্তি। এবার দশম অধ্যায় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাসটি। আমি সিলেবাসটি আবার প্রথম থেকে বলছি, তোমরা ভালোভাবে বই থেকে মিলিয়ে নাও বা খাতায় লিখে নাও। দেখো, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়, নবম অধ্যায়, দশম অধ্যায়। তো বন্ধুরা, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দাও এবং কিছুদিনের মধ্যেই তোমাদের এই সকল সংক্ষিপ্ত সিলেবাসের সংক্ষিপ্ত সাজেশন প্রকাশ করা হবে। এই জন্য অবশ্যই চ্যানেলটির সাথে থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।